ভাত খাবে না? এনে খা, নে খা। কি রে খা, নে খা, ভাত খা, ভাত খা, ভাত খা, নে খা, খা, ভাত খা, ভাত খা, নে খা, খা। ভাত খাওয়া না, খা, জন্মের মতো খা। আর শোন, তোরা তো ভাত খাওয়া করতে কাছে, এরপরে ভাত খেলে তোর একদম জানে মেরে ফেলবো আমি। কি করবি তুই? আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিবি? এই তুই আমার এই বাড়ি থেকে তাড়াই দিবি? হ্যাঁ, আমার তাড়াই দিবি? তুই আমার তাড়াই দিবি না? তোর তুই আমার তাড়াই দিবি? আমার তাড়াই দিবি? তুই আমার তাড়াই দিবি? শ্বাস কি ভাবে? শ্বাস কি ভাবে? বেরো বলছে, যা। বৌমা, মনে রেখো উপরে আল্লাহ আছে, একদিন তোমার বিচার। আমার বিচার নিয়ে তো ভাবার দরকার না, তুই যা, দূর হ। এখন যা, রাস্তা রাস্তা যা, ভিক্ষা কর। আপনি ভিক্ষা করতেছেন এই বয়সে, আপনি কাজ করে খেতে পারেন না? বাবারে, এরকম করে কথা বলো না। আমি ভিক্ষা টিকা দিতে পারবো না। ও বাবা, শোনো বাবা। হায় রে আল্লাহ, ভিক্ষা তো দিল না, গাল বন্ধ করে কথা বলে গেল। আরে আমি তো এক জায়গায় কাজে গেছিলাম, শরীর অসুস্থ, কাজ করতে পারি নাই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। বাবা, ভিক্ষা দাও বাবা। আচ্ছা চাচি আম্মা, আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার কোনো সন্তান নেই? বাবারে, সবই আমার কপালের দোষ। আমারও একটা ছেলে আছে তোমার মতো, আমার ছেলেটা প্রবাসে থাকে। কি? আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনি এই বয়সে ভিক্ষা করতেছেন? আচ্ছা চাচি, আপনার তো পার উপর পা তুলে দেখার কথা, কিন্তু আপনি এই বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন, বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন তো। আমার কাহিনী তুমি শুনবা বাবা? তাহলে শোনো। এই জন্য তো বলি, কি ব্যাপার রোজ রোজ পাতিল থেকে ভাত তরকারি কই যায়? এত সুন্দর আমার পছন্দের সেই করলা ভাজি, গরম ভাত নিয়ে এসে যদি এভাবে চুরি করে খাওয়া হয়, তাহলে পাতিল ভাত তো হারাবে না। তোর সাহস কি বাবা, হ্যাঁ, যে তুই আমার অনুমতি ছাড়া আমার পাতিল থেকে ভাত তরকারি নিস? ও বৌমা, কালকে সারাদিন একটু পানিও খাই নাই, আজকে কত বেলা হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি। বৌমা, ভাতগুলো আমারে দাও। আরে এত খিদে পাইছে, আল্লাহর দুনিয়ায় এত পানি থাকতে আমি কি টিউবওয়েলে তালা দিয়ে রাখছি যে তুই পানি গিলতে পারিস না? হ্যাঁ, আর সারাক্ষণ তো খাই খাই তোর আসে কোত্থেকে? আমি এইটুকু বুঝি না। এই যে সংসারের কাজ, একটু কাজ করতে বলে আমার এই সমস্যা সেই সমস্যা, এই কাজটুকু করতে পারে না, অথচ খাওয়ার বেলা দেখো, খাওয়ার বেলা তার কোনো সময় না নেয়, সারাক্ষণ একটু দেও না খায়, একটু দেও না খায়। এই তুই তো খাই খাই করিস কে? হ্যাঁ বৌমা, এত বড় একটা বাড়ি, এত বড় সংসার, এত কাজ করি আমি, আমার কি ক্ষুধা লাগে না? বৌমা, তুমি কি জানো, মানুষ এই ক্ষুধার যন্ত্রণায় মানুষকেও খুন করে, আর আমি এই মানুষকে খুন করে মানে কে? তুই আমাকে খুন করবি? খুন করবি তুই আমাকে? খাবি তোর কি মনে হয় এই ভাতগুলো আমি কুকুর বিড়ালকে দেখাবো, তত আমি তোরই দেখাবো না? তুই কি ভাবছিস? হ্যাঁ, চোর কোথা করে চলে এত সাহস কিভাবে? হ্যাঁ, তুই আমার ঘরের থেকে ভাত চুরি করিস, আমার থেকে না শুনে তোর আমি খাবো, তোর আমি খাওয়াবো। ভাত খাবি না? এনে খা, নে খা। কি রে খা, নে খা, ভাত খা, ভাত খা, ভাত খা, নে খা, খা, ভাত খা, ভাত খা, নে খা, খা, ভাত খা, ভাত খাওয়া না, খা, জন্মের মতো খা। আর শোন,
খেলে তো ভাত খাওয়া করতে কাছে এরপরে ভাত খেলে তোর একদম জানে মেরে ফেলবো আমি। তুই আমার বাড়িতে থাকবি আর আমার এখান থেকে তুই ভাত খাবি, ভাত খাবি না, ভাত খাবি আর ভাত খাবি আর হ্যাঁ ভাত খাবি, ভাত খাবি কত ভাত খাবি? হ্যাঁ হ্যাঁ ভাত। শোন, এই যে কবুতরগুলো ভাত খাচ্ছে না, আমার অনেক শান্তি লাগতেছে। পশু পাখি খাইলে তো একটু দোয়া করবি। আর তুই সারাক্ষণ যদি আমার সংসারটাও গিলে খাস না, তাও অন্তত তুই কবি না যে বৌমা তুমি আমাকে গিলতে দাও, তুমি আমাকে গিলতে দাও, তাও কবি যে আমার বৌমা খাইতেই দেয় না। ভাত না খা খা, হ্যাঁ ভাই শান্ত রাখা, হ্যাঁ হ্যাঁ এখন মুখ দিতে শান্ত করে খাওয়া বুড়ে ভাত না। আপু আপু, আরে কে আসি? আরে তুই? আপু কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুই কোত্থেকে? এই তো বাড়ি থেকে আসলাম। হঠাৎ কি মনে করে? আপু আমি আসছি একটা দরকারে। আচ্ছা কি দরকার বল। আপু আমার স্বামী একটা ব্যবসা করবে। এইটা তো খুব ভালো খবর। আসলে ওখানে 2 লক্ষ টাকা শর্ট পড়ছে, আমি তাই তোমার কাছে আসলাম, যদি তুমি একটু দিতে। আচ্ছা আমি কিন্তু পর, আমি তোর বোন না, 2 লক্ষ টাকা লাগবে এইটা বলতে তোর আচ্ছা এত সংকোচ কিসের? কত আমি তোর বোন হয়, তুই 2 লক্ষ টাকা এইটা আবার এইভাবে বলার কি আছে? সরাসরি এসে বলবো আপু আমার 2 লাখ টাকা লাগবে দাও। আর তাছাড়া তুই তার পেট টাকাটা নষ্ট করবি না, একটা ব্যবসার কাজের জন্য নিবি, আর সেটা আমি দিব না। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না। তো বলে কি তুই একা আসলি, তোর জামাইয়ের সাথে নিয়ে আসতে পারলি না? না ও আজকে আসেনি। আচ্ছা ঠিক আছে এখন চল। তারপর কি হয়েছে? বৌমা আমার শরীরটা খুব অসুস্থ। তো আমি কি করবো? আপনার হাত পা টিপে দিব? না বৌমা, তো আমাকে কিছু টাকা দাও, আমি একটু ডাক্তারের কাছে যাব। এই একটা জিনিস ফলো করছিস, তোর সাথে টাকা নিয়ে কথা বলছিল না, দেখ টাকার গন্ধে গন্ধে ঠিক বইটা চলে আসছে। হ্যাঁ রে, তোর কি মনে হয় হ্যাঁ আমি কি টাকার গাছ জমা রাখছি যে আমি ঝাঁকে দেবো আর টাকা টপ 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 করে টাকা পড়বে? বৌমা আমি তো কোনো বিলাসিতার জন্য টাকা চাচ্ছি না। ও কি জন্য চাচ্ছেন আম্মা? বৌমা আমি ডাক্তারের কাছে যাব, আমার বুকে প্রচন্ড ব্যথা, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ইস খুব কষ্ট হচ্ছে না? কোন মুখে কোন মুখে কষ্ট হচ্ছে? শোন এইদিকে থাক, এসব নাটক না তুই অন্য জায়গা করবি, আমার কাছে না। তুই কি ভাবিস তোর আমি চিনি না? খুব ভালো করে চিনি। যেই শুনছিস আমি আমার বোনের টাকা দেওয়ার কথা বলছি, অমনি টাকার গন্ধে গন্ধে চলে আসছিস না? কি ভাবছিস এটাই সুযোগ? এখন বুকের ব্যথার কথা বলিস না, কিভাবে বোমা থেকে টাকা হাতানো যায় না? বৌমা আমি সামান্য কিছু টাকা চাওয়াতে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিলা। আর তোমার খালাতো বোন তোমার কাছে 2 লক্ষ টাকা চাইছে, তুমি হাসি মুখে তাকে কিভাবে টাকাটা দিতে শিকার হলে। দেখছিস ওরে সাহস দেখছিস? এই এই ফকিন্নি, এটা আমার খালাতো বোন হয়, আমি ওরা খালাতো বোনের মতো ভাবি না, আমার বোনের মতো ভাবি। আর আমার বোনের 2 লক্ষ কেন, আমার বোনের যদি 5 লাখ টাকা আমি 5 লাখ দিব, কিন্তু তাই বলে কি তোরে টাকা দিতে হবে আমার? হ্যাঁ বৌমা আমিও তো তোমার শাশুড়ি, আমার ছেলে তোমাকে বিয়ে করে বেরিয়ে এনেছে। তো শোনে, তোরে যে এইবার আমি রাখছি খাইতে দিই পড়তে দিই এটাই তো অনেক, তারপরে আবার তুই টাকার আশা করিস কিভাবে? হ্যাঁ বৌমা আমি টাকার আশা করতেছি না, আমি একটু চিকিৎসা চাই, আমার একটু চিকিৎসার খুব দরকার। বৌমা শোন, চিকিৎসা মিকিৎসা কিচ্ছু লাগবে না, আমি বলি কি সারাক্ষণ যদি শুয়ে শুয়ে বসে বসে খাস না, শরীরে এমনি অসুখ ধরে যাবে। এসব না করে যে আমার বোনের সাথে দেখতে পাইছিস না, সুন্দর করে যা রান্না কর, যা রান্না বান্না কর, দেখে শরীরটা ভালো লাগবে। আর আমরা খাওয়া দাওয়ার পর যে খাবারটা বাঁচবে সেটা একটু মন দিয়ে খাস, পেট ভরে খাইলে না শরীরটা এমনি ভালো লাগবে। যা এখান থেকে যা। তোমার পায়ে ধরি, আমাকে অল্প কিছু এই, টাকা বাঁচা। দাও। এই এই কি হ্যাঁ সারাক্ষণ পায়ে ধরে কি পায়ে ধরে কি পাইছিস? হ্যাঁ তুই পায়ে ধরে কবে আর কি তোর আমি ছেড়ে দিব? দেখতে পাইছিস? এইদিকে দেখ, এই বইটারে দেখ, ভালো করে দেখ, আমি কি এমনি সাথে বইটাই দেখতে পারি না? এই বইটা সারাক্ষণ খাই খাই আর টাকা 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 টাকা। শোন, একটা টাকাও দিতে পারবো না, তোর এখান থেকে যাইতে বলছি। কি আমার টাকা আছে কিসের জন্য? বৌমা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এই বাড়িটা আমার। কি আমি করবি? যদি ইচ্ছা করি এই বাড়ি থেকে তোমাকেও তাড়িয়ে দিতে পারি। কি করবি তুই? কি করবি তুই? তুই আমাকে এই বাড়ি থেকে তাড়াই দিবি? এই তুই আমার এই বাড়ি থেকে তাড়াই দিবি? হ্যাঁ আমার তাড়াই দিবি? তুই আমার তাড়াই দিবি না? তুই আমার তাড়াই দিবি, তুই আমার তাড়াই দিবি, আমার তাড়াই দিবি। এই, তুই আমার তাড়াই দিবি, শ্বাস না ভাই, শ্বাস কি পাবি? এই তুই আমারে বলিস যে আমারে তাড়াই দিবি? তুই কার চোখ দেখাস? হ্যাঁ এই বাড়ি কি তোর? এই বাড়ি এখন আমার, আমি এই বাড়ির বউ, এই বাড়ি করতে আমি।
আমি যা করবো তাই হবে। আর তুই আমার ভয় দেখাস কি? তুই আমার এই বাড়ি থেকে তাড়াই দিবি না? তুই আমার তাড়াই দিবি? বুঝতে পারছি কত বড় সাহস দেখছিস, তোর সামনে আমাকে অপমান করে। বাড়ি থেকে বেরো, হ্যাঁ বাড়ি থেকে বেরো, বেরো বেরোতে বলছি যা। বৌমা মনে রেখো উপরে আল্লাহ আছে, একদিন তোমার বিছানা। আমার বিচার নিয়ে তো ভাবার দরকার নেই, তুই যা দূর হ। এখন যা, রাস্তা আছে, যা ভিক্ষা কর। এই চল ভিতরে চলে, এই রুমে। শুনলা তো বাবা? আসলে চাচি আম্মা, বিষয়টা কি, যাদের মা এই পৃথিবীতে বেঁচে আছে তারা আসলে মূল্য বোঝে না যে মায়ের কতটা মূল্য। আমার মা বেঁচে নাই, আমি বুঝি আমার মা না থাকার কত কষ্ট। আচ্ছা চাচি আম্মা, আমার তো মা নেই, চলেন না আপনি আমার সাথে চলেন। বাবারে, যেখানে আমার স্বামীর ভিটা সেখানেই আমার ঠাঁই হলো না, আর আমি তোমার বাড়ি যাব না? না বাবা, আমি কোথাও যাব না। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে না খেয়ে মরে যাব বাবা। চাচি আম্মা, আপনি কান্না করেন না, আর আপনি আমার জন্য দোয়া রাখেন। যেহেতু আপনি যেতেই চাচ্ছেন না, সেহেতু আপনাকে আর আমি জোর করব না, কারণ মানুষের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে সেটা অন্যায়। আপনি আমার জন্য দোয়া রাখেন। আচ্ছা বাবা। সুসনা, সুসনা, কে? কিরে মা এইদিকে আয়। ও আব্বা আসতেছে, দাঁড়াও। আব্বা কেমন আছো? আরে মা, আমি খুব ভালো আছি। তুই ভালো আছিস তো? এই তো ভালো। আচ্ছা তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, আল্লাহ খুব ভালো রাখছে। বাড়ির সবাই কেমন আছে? আর সবাই ভালো আছে। আচ্ছা রাস্তায় আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? মোটেও না, আমি সুন্দরভাবে গাড়িতে চড়ছি, এইখানে এসে নামছি, দেখতেছিস আমি খুব ভালো। জানো তো তুমি আইসে এখন খুব ভালো লাগতেছে। বাড়িতে একা একা আমার ভালো লাগতেছিল না। মারে, হ্যাঁ ভালো লাগবে না? তুই আমাকে যে খুশির খবর দিছিস, আমি না এসে পারি ক? একদম ঠিক করছো। এখন না নিজের কাছে অনেক শান্তি লাগতেছে। বাড়িটা কেমন দেখো, একটা ফাঁকা ফাঁকা, তবুও অনেক শান্তি। ওই আপদটা তোর বাড়িতে নাই। আরে সেটাই তো ভাবছি যে তুই যে কাজ করছিস না মা, কি বলে যে ধন্যবাদ দেবো জানিস না, আমি সেই মহা খুশি হয়েছি। শোনো, বইটারে তো আমি আগে থেকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম, কিন্তু এর মাঝখানে সোনিয়া এসে এত শুনতে যে সুযোগ করে দেবে আমি ভাবতেই পারিনি। যাক, আসলে উপরাল্লাহ মনে সব কিছু পাঠিয়ে দেয়। তুমি দেখো, হঠাৎ করে সোনিয়ার বরের ব্যবসার জন্য টাকা দরকার, সোনিয়া এসে টাকা চাইলো, আর বুড়িটা আর সময় পাইলো না। ওই মুহূর্তে এসে বলতেছিল, বৌমা আমাকে টাকা দাও ওষুধ কিনবো। অবশ্য সুন্দর করে বুঝাইছিলাম, কিন্তু দেখলাম না, বইটা বোঝে না। উল্টোর কত বড় সাহস ভাবো, ও আমারে বলে যে বৌমা আমি কিন্তু চাইলে তোমার বাড়ি থেকে বের করে দিতে পারি। তখন ভাবলাম এইটাই সুযোগ, এইরকম সুযোগ ছাড়া হাত ছাড়া করা যায় না। তখন আমি বইটা দিলাম, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়ায়। ভালো করছি না? মানে কি, তুই সুন্দর কাজ করছিস, আর সোনিয়া আসার কারণেই কিন্তু এই কাজটা তুই করতে পারছিস। সোনিয়াকে ধন্যবাদ দেওয়ার দরকার জানিস। আর শোন মা, এই যে খুশির খবর, এই খুশির খবরের জন্য কিন্তু আমি এই দেখ আমি মিষ্টি নিয়েছি আব্বা? আজকে। তুই, আমি, সোনিয়া সবাই পেট ভরে মিষ্টি খাবো। আরে আব্বা, সোনিয়া তো চলে গেছে। আচ্ছা যাক, সোনিয়ার জন্য মিষ্টি প্রয়োজন, ওর বাড়িতে পাঠিয়ে দেবো আমরা। আব্বা শোনো, তুমি আসবে আমার বাড়িতে, আমার বাড়িতে আমি ছাড়া তো আর কেউ নেই। এর জন্য তোমার কিছু টাকা খরচ করে মিষ্টি কিনা লাগবে। আরে বুঝিস নাকি, এত বড় খুশির খবর আমাকে দিছিস, আর মিষ্টি না এনে আমি কি করবো বল? আজকে শোন, এই মিষ্টি তুই আমি পেট ভরে কিন্তু খাবো। আচ্ছা ঠিক আছে, পেট ভরে মিষ্টি খাইতাম, মিষ্টিটা আমি নিয়ে আসাইতাম, শুধু শুধু তোমার কেন টাকা খরচ করতে হবে? আরে বাবা, তুই বুঝিস না কে, আমার দায়িত্ব, আমার এই খুশির খবর দিছিস আমাকে, আমি খরচ করবো, তুই করবি কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, দেখি মিষ্টিটা এই যে দাও। মিষ্টি নে। বাবা, তুমি তো দেখতেছি আমার পছন্দের জায়গা থেকে মিষ্টিটা নিয়ে আইছো। হ্যাঁ, দেখি ঠিকই বলছি, এত বড় একটা খুশির খবর মিষ্টি মুখটা করে হয়। আমি তোমার মিষ্টি খাওয়াই দিই। আব্বা দেখি, ধরো তো দেখি, দাঁড়াও, মিষ্টি আমি তোমাকে একটা খাওয়াই দিই। দেখি হা করো। মা তুই আগে খা। না বাগে, তুমি হা করো তো। হ্যাঁ, আরে খাও খাও, এত বড় খুশির খবর মিষ্টি না মুখ করে হয়, তাড়াতাড়ি খাও তো মিষ্টিটা। বুড়িটা মা তুই একটা খা। আমার খাইতে হবে না আব্বা, তুমি খাইছো না, আমার খাওয়া হয়ে গেছে। চল চল চলো। ভিতরে চল। আসো ভিতরে যাই।
ভিতরে যাই পেট ভরে মিষ্টি খাবো, আসো তো। শুধু মিষ্টি না, মাংস পোলাও দই সব হবে আজকে। মা, মা, কে তুই এই সময় আবার কে ডাকে মামাকে? সোহেল, তুমি? হ্যাঁ আমি। এই আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? একটা চিন্তা করো তো। আউ, কি স্বপ্ন দেখছো? তার মানে সিরিয়াস তুমি? হ্যাঁ। আমি না বিশ্বাসই করতে পারতেছি না যে তুমি আইছো। তুমি হুট করে বিদেশ থেকে চলে আসলে যে? আচ্ছা, আমি কি কারণে দেশে চলে আসছি সেটা পরে বলছি, তার আগে তুমি মাকে ডাকো, মার সঙ্গে আগে দেখা করি। মা, মা তো বাড়িতে নাই। কি বলছো? মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? আরে মা তো ঘুরতে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো, মার বয়স হয়েছে না, সারাক্ষণ কি বাড়িতে থাকলে হবে? এই বয়সে তো একটু ঘুরতে ইচ্ছা করে। আরে ঘুরে তো ইয়াং মানুষ, আমার মা বৃদ্ধ মানুষ, অসুস্থ, সে ঘুরতে যাবে মানে? কোথায় ঘুরতে গেছে? আচ্ছা। পাশের বাড়িতে। আরে তোমার মা তোমার নানির বাড়িতে গেছে। কি বলো? মা নানিদের বাড়িতে? তোমার সঙ্গে তো আমার পরশুদিনও কথা হলো, তুমি বললা মা সুস্থ আছে আর মা খায়া ঘুমায় পড়ছে, এই জন্য মার সঙ্গে আমি কথা বলতে পারি নাই। আর তুমি এখন বলছো মা নানি বাড়ি গেছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি মানে বিদেশ যায় সব ভুলে গেছো, এই যে তোমার নানা যে এখনো বেঁচে আছে সেটা কি তোমার মনে নেই? হ্যাঁ, আমার নানা তো বেঁচে আছে, আমার নানা তো এখন বৃদ্ধ হয়ে গেছে। এটাই তো কথা, তার বয়স হয়ে গেছে, সে এখন বিশ্রামগত। হুট করে খবর আসলো যে নানা অসুস্থ, তারপরে তো আমি আম্মাকে ডাক দিলাম যে আম্মার নানা তো অসুস্থ। তো আম্মা বললো দেখো আমার আব্বা এত অসুস্থ, আমি যাই ঘুরে আসি। আর ওইখানে কি আমি না বলতে পারি? অবশ্য আম্মা আমাকে বলছিল বোমা চলো যায়, কিন্তু এই যে এতবার বাড়ি, এই বাড়িটা ফেলে আমি কিভাবে যাই? তাই আমি আম্মাকে বললাম আম্মা আমি গেলে তো থাকতে পারবেন না, আপনি যে 2 দিন থেকে আসেন, আমি বাড়িতে থাকি। তাই বলে অসুস্থ মানুষ তুমি একা তাকে যাইতে দিলা? তুমিও যাইতে পারতা। আচ্ছা দেশের কি অবস্থা তুমি জানো না? এই বাড়িটা যে তালা দিয়ে রেখে যাবো, যে চোর ডাকাত আসে তখন কি হবে? আরে আমাদের এলাকায় এখনো এরকম হয়নি যে গেটে তুমি তালা মেরে যাবে আর তালা ভেঙে চোর ঢুকবে। দেখো বাড়িতে তো তোমার থাকা দরকার। এই যে তুমি ধরো হুট করে চলে আসলা, আমি যদি এখন বাড়িতে না থাকতাম তাহলে তুমি কি করতা? তা অবশ্য ঠিকই বলছো, তুমি যদি বাড়িতে না থাকতা আমি এসে তো গেটে দেখতাম তালা মারা। যাই হোক, নানা যেহেতু অসুস্থ, সকালবেলা আমি আর তুমি নানাকে দেখতে যাব। এই দেখো তুমি বিদেশ থেকে আসলা, এত দূর থেকে জার্নি করে আসছো, কোথায় একটু রেস্ট করবা না? এখনই তুমি নানাকে দেখতে যাবা? আরে নানা এখন মোটামুটি ভালো আছে, তোমার এখন নানাকে দেখতে যাইতে হবে না, বরং আম্মাকে খবর দিই, আম্মাই চলে আসবে। আচ্ছা ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে চলো। আচ্ছা আসো। আচ্ছা যাও, আসতেছি। এই রে, আমি তো বলে দিলাম যে আম্মাকে খবর দিতে, কিন্তু আম্মা তো কই, আমি তো সেটাই জানি না। এখন কি করব? না না, আমাকে ভেঙে বললে চলবে না, আমাকে স্বাভাবিক থাকতে হবে। আগে তো ভিতরে যা, পরে দেখা যাবে। আরে আল্লাহ, আমার বাড়িঘর সব থাকতে আজ আমি রাস্তায় একটা ইট মাথায় দিয়ে শুয়ে আছি। বাবা সোহেল রে, ও সোহেল, আমার সোনা, আমার বাবা। বাবা, ও বাবা, তুই না ছোটবেলায় আমার কোলে শুয়ে শুয়ে গল্প করতি? মা, আমি যখন বড় হব তোমাকে আর কোনো কাজ করতে দেব না। মা, তোমার আর কোনো খাওয়ার কষ্ট হবে না। মা, তোমার ছিঁড়া শাড়ি পরতে হবে না। বাবা, ও শোনা, তুই দেখ তোর মা, আরে তুই প্রবাসী, আমি তোর মা। আরে আজকে প্রবাসীর মা ভিক্ষুক হয়ে রাস্তায় ইট মাথায় দিয়ে শুয়ে আছে। বাবা, ও বাবা রে, তুই না কত কথা বলতি, তোর স্বপ্নটা কেন এরকম হয়ে গেল? আমার কপালে কেন এত কষ্ট? আজকে কিন্তু আমার পছন্দ মতো মানুষ করবো। আচ্ছা তুমি যেটা পছন্দ করবা সেটাই কিনে দেবো।
বাবা ভিক্ষা দেন। একটু দাঁড়াও। এইসব রাস্তায় বের হলে সমস্যা, খালি ভিক্ষা ভিক্ষা। বাড়িতে কাজ কাম করে চাচি আমার মার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ আচ্ছা বাবা, আল্লাহর কাছে দোয়া করি তোমার মারে আল্লাহ নেক হায়াত দান করুক, সে ভালো থাকুক। ঠিক আছে বাবা। চলো তো তোমরা না কেমন যেন হয়েছে, একটা অসহায় মানুষকে ভিক্ষা দিতে তাও তোমাদের সময় চলে যাচ্ছে শোনো, না। এইগুলো না এটা খোঁজ বুঝছো, সারাক্ষণ খালি ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। কি আবার দাঁড়ায় বললা কেন? আচ্ছা আমার মায়ের মতো কণ্ঠ মনে হলো। এই দেখো তোমার মা রাস্তা থেকে আসবে, কি সব উল্টা পাল্টা কথা বলো। না আমার মনে হচ্ছে আমার মা। আরে বাবা সোহেল, আমরা মার্কেটে আছে, তুমি এখন ওই ফকিরকে দেখতে যাবা? আমি শুধু দেখবার চলে আসবো। এই শোনো। শোনো মা সোহেল, সোহেল, মা তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? আম্মা, আপনি এখানে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। অবশ্যই আপনি কি রাস্তায় ভিক্ষা করতেছেন? আপনি তো নানির বাড়িতে গেছিলেন নানাকে দেখতে। হ্যাঁ নানার ওখানে থাকা বাদ এখানে কেন ভিক্ষা করতেছেন? তুমি ঠিকই বলছো, আমার তো নানার বাড়ি থাকার কথা ছিল, নানাকে দেখতে যাওয়ার কথা ছিল, তাই না মা সোহেল? তো তুমি নাকি নানা বাড়ি গেছো, নানা নাকি ভীষণ অসুস্থ, আর তুমি রাস্তায় ভিক্ষা করছো। মা তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। আরে আম্মা দেখেন তো, সোহেল হঠাৎ করে কি মনে হলো? নাহলে সোহেল যদি তখন ব্যাগ না আসতো আমরা তো জানতেই পারতাম না আপনি ভিক্ষা করতেছেন। সোহেল, আপনি কিন্তু না খুঁজেও পাইতেন না। আমার বৌমা কত নিষ্পাপ, তুই যদি ফিরে না আসতি ও জানতেই পারতো না যে তোর মা ভিক্ষা করে। সোহেল, মা তুই জানতে চাস আমি কেন এই রাস্তায় ভিক্ষার থালা? আম্মা কি বলছেন, কি হয়েছে আমাকে তুমি চুপ বলেন। করো, মাকে বলতে দাও। মা দেখ, তোমার কি এমন হচ্ছে? তোর বউ এখনো আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে না, কারণ আমি কথা বললে যে সব গোপন ফাঁস হয়ে যাবে। কি তাই না বৌমা? কি বলতেছেন আম্মা, বুঝতেছি না। মা। ছি আম্মা, কিসের গোপন? আপনি আমার লক্ষ্মী শাশুড়ি, আর আপনাকে আমি কেন কথা বলতে দেব না বলেন? মা তুমি কোনো ভয় পেও না, তুমি বলো তোমার সাথে কি এমন ঘটছে যে তুমি রাস্তায় ভিক্ষা করছো? মা আজকে আর আমার কোনো ভয় নেই সোহেল। হ্যাঁ হ্যাঁ আম্মা বলেন, আপনি কোনো ভয় নেই, কি হয়েছে খুলে বলেন। ভয় তো আজ আমার নেই, ভয় তো আজ তোমার, কারণ তুমি আমার সাথে যেগুলো করছো সেগুলো মানুষ করে না। সোহেল, তুই প্রবাসে চলে গেছিস বাবা, আর ওই বাড়ির সমস্ত কাজ আমার এই দুই হাতে করা। দিন শেষে আমি যদি একটু জুটা ভাত থাকে, একটু এঁটো ভাত থাকে, হয়তো কপালে জোটে, যদি তা না থাকে তাও জোটে না। আম্মা এসব মিথ্যা কথা কেন বৌমা, বলেন? কথা বলতে দাও আমাকে, আজকে আমার বলার দিন। আমার সোহেল এসেছে, আমার আর কোনো ভয় নেই। সোহেল রে, তোর বউ, এই যে তোর বউ, যাকে আমি আমার পেটের মেয়ের মতো জানি, এই বউ আমাকে কথায় কথায় গায়ে হাত তুলছে, চুলের মুঠি ধরে ইচ্ছা মতো আমাকে মারছে। দেখো চুপ, একটা কথা বলবি না, আগে আমার মার কথা বলতে দে। মা তুমি বলো। সোহেল শোন, এ অনেক কথা বাবা। একদিন কি হলো জানিস, বৌমার খালাতো বোন সোনিয়া আছে না, ওর স্বামী নাকি ব্যবসা করবে। সোনিয়া এসে বলল, আপু আমার স্বামী ব্যবসা করবে, 2 লাখ টাকা শর্ট পড়ছে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও। বৌমা কি আনন্দে বলতেছে, আরে তুই আমার বোন, তুই এইভাবে বলছিস কেন? তুই এসে বলবি আপু আমার টাকা লাগবে, টাকা দাও, আমি তোকে দিয়ে দেব। এই সময় আমি খুব অসুস্থ, আমার বুকে ব্যথা করছিল, আমি শুধু বৌমাকে এসে বলছিলাম, বৌমা দয়া করে আমাকে অল্প কয়টা টাকা দাও, আমি একটু ডাক্তারের কাছে যাব, আমি শ্বাস নিতে পারছি না। বৌমা আমার এই কথা শুনে আমার বুকে আরো আঘাত করলো। আমার কি কষ্ট, আমার বুকে কি ব্যথা সোহেল। আমাকে একটি টাকাও দিল না, তারপর আমাকে অনেক মারধর করে। যখন আমি সহ্য করতে পারছিলাম না, আমি বলছিলাম বৌমা এই বাড়িটা এখনো আমার নামে, আমি যদি ইচ্ছা করি এই বাড়ি থেকে তোমাকে আমি ঘাট ধরে বের করে দিতে পারি। এই কথাটা বলার সাথে সাথে বৌমা আমাকে আরো জোরে মারধর করলো, তারপরে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে বার করে দিল। আমি কি করব, কোথায় যাব? পরেই যে আমার ভিক্ষার থালা আমার হাতে উঠে গেছে। বাবা রে, আমি বুঝতে পারছি না আমার কেন আপনি এইসব বানায় বানায় মিথ্যা কথা বলতেছেন।
আমি আপনার সাথে এরকম করছি? আর তাছাড়া শুনে দেখো, সোনিয়াকে যে 2 লক্ষ টাকা দিচ্ছি এটা তো আমি তোমার থেকে শুনেই দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না আম্মা আমাকে এতটা পছন্দ করে, আমার সম্বন্ধে বানাবানি এত মিথ্যা কথা বলতেছে। আম্মা আমি কি পাপ করছি, কেন মিথ্যা কথা বলতেছে? আমি তো আপনার মেয়ের মতো এভাবে মিথ্যা কথা বানায় বানায় বলবেন না আম্মা। চুপ, আর নাটক করবি না। তোর অনেক নাটক আমি দেখছি, অনেক নাটক সহ্য করছি, তোর সমস্ত কথা আমি বিশ্বাস করছি, কিন্তু তুই এখন আমাকে কি বুঝাইতে চাস একবার বলবি? তুই আমার মাকে যত্ন করিস, আমার মাকে খাইতে দিস, আমার মা সমস্ত খোঁজ খবর রাখিস, তাহলে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেন? তুই আমাকে সুন্দর করে বললি আমার নানা নাকি অসুস্থ, আমার নানাকে দেখতে আমার মা নানা বাড়ি গেছে। সোহেল, এইটা তার নানা বাড়ির নমুনা? আমি তো নিজে বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি শুধু মায়ের কথা বিশ্বাস করলো, হ্যাঁ। আমার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করতাম, তোকে বিশ্বাস করতাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোর মতো কাল নাগিনী মেয়েকে আমি বিশ্বাস করছি, আমার মাকে তোর হাতে তুলে দিয়ে গেছি। আর প্রবাস যাওয়ার আগে বলছিলাম আমি তোর থেকে কোনো কিছু চাই না, শুধু আমার মাটাকে তুই দেখে শুনে রাখবি, আমার মাটার যত্ন নিবি, আমার মাকে নিজের মায়ের মতো করে রাখবি। তুই আমাকে কথা দিয়েছিলি আমার মাকে তুই নিজের মায়ের চাইতেও বেশি ভালোবাসবি, এটা তার ভালোবাসার নমুনা। আমার মাকে তুই এত ভালোবাসা দিছিস যে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে? তুই আমাকে সুন্দর করে সকালবেলা বললি, সোহেল তুমি তো প্রবাস থেকে আসছো, বাবা বাড়িতে বেড়াইতে আসছে, বাবাকে কিছু শপিং করে দাও, আমাকে কিছু শপিং করে দাও। আমি একবারও না করি নাই, কারণ আমি ভাবছি তোর বাবা মানে আমার বাবা, তোর বাবার যত্ন করা, তোর বাবার জিনিস কিনে দেওয়া আমার একটা দায়িত্ব। আমি যদি তার সন্তান হতাম তাহলে কি আমি কিনে দিতাম না? তোকে সঙ্গে নিয়ে আমি মার্কেটে যাচ্ছিলাম। তোর বাবাকে যদি আমি নিজের বাবার মতো ভাবতে পারি, তাহলে আমার মাকে তুই নিজের মা বলে ভাবতে পারবি না কেন? এটা তো শাশুড়ি না? আচ্ছা, বাড়িতে একটা কুকুর পুষলেও তো তার প্রতি মায়া হয়, আর এটা তো একটা জ্যান্ত মানুষ, তুই তাকে ঠিক মতো খাইতে দিস নাই, তার বাড়ি থেকে তাকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিস, কিন্তু কেন? তার অপরাধটা কি বল? কথা বলছিস না কেন? সোহেল, তুমি শুধু মায়ের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা বিশ্বাস করতেছো না। আমি কেন এবার তোমাকে মিথ্যা কথা বলতেছো? চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না, আর যদি একটা মিথ্যা কথা বলিস তোর ওই জিভটি আমি ছেড়ে ফেলবো। এখনো সময় আছে, সত্য কথা বল। মানে না, আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো না, আমার তো বয়স্ক মানুষ, সব সময় খালি পেছাল পারতো, উল্টা পাল্টা কথা বলতো। আমি রাগের মাথায় না ওই দিন আমার গায়ে হাত তুলে ফেলছি। আমার তখন বলতেছিল আমাকে নাকি বাড়ি থেকে বের করে দিবে, আর ওই মুহূর্তে আমাকে না কন্ট্রোল করতে পারিনি, তাই রাগ করে আমাকে বাড়ি থেকে তাড়াই দিছি। হ্যাঁ, তোর রাগ হয়েছিল, তুই রাগ কন্ট্রোল করতে পারিস নাই, তাই আমার মাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস। আমার মা রাস্তায় ভিক্ষা করছে, আজকে আমার রাগ হয়েছে, আজ তুই আর তোর বাপ রাস্তায় ভিক্ষা করবি, আর আমরা আমাদের বাড়িতে থাকবো। কি বলছিস তুমি? এটা ধর। আমি ভিক্ষা করবো? হ্যাঁ, তোর রাস্তায় ভিক্ষাই করতে হবে। বাপ আর মেয়ে রাস্তায় ভিক্ষা কর, দেখ কেমন লাগে। মা তুমি চলো। আমরা শোনেন না, ও স্যার দেখো ভুল হয়ে গেছে, আমি ভুল করছি। আচ্ছা ঠিক আছে, আমি পায়ে ধরতেছি, তোমার দুজনের পায়ে। সব ভুলের ক্ষমা হয় না। হট! দেখো বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমরা ভুল করে ফেলছি। আগে রাস্তায় ভিক্ষা কর, ভিক্ষা করে দেখ কেমন লাগে, তারপরে তোদের ক্ষমা করবো কিনা ভেবে দেখবো। মা চলো।